ভারতের সামরিক বাহিনীর ৩ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। ৪ দিনের সফরে ভারতীয় দলটি সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। যদিও গণঅভ্যুত্থানের পর ঢাকা সফরে আসা শীর্ষ এই ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি বাংলাদেশের সেনাপ্রধান। তাহলে এ সময় কোথায় ছিলেন জেনারেল ওয়াকার? সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যমটির দাবি, এ সময় লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে দুটি পুরাতন বিমান ঘাঁটি পরিদর্শন করেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৬ অক্টোবর আকস্মিকভাবে ঠাকুরগাঁও যান সেনাপ্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি পরিদর্শন শেষে জেনারেল ওয়াকারকে বহনকারী হেলিকপ্টারের গন্তব্য ছিল লালমনিরহাট। সফরটিকে গুরুত্ব সহকারে দেখছে ভারত, কারণ দুটি বিমান ঘাঁটিরই অবস্থান চিকেন নেক করিডোরের কাছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কয়েকদিন পর পরই শিরোনামে আসছে চিকেন নেক। ৬০ কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত এই অঞ্চলটি শিলিগুড়ি করিডোর হিসেবে পরিচিত, যা ভারতের পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রাখে। বাংলাদেশকে সঙ্গী করে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটি ঘিরে শক্তি বাড়াচ্ছে চীন ও পাকিস্তান। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, চিকেন নেক সংলগ্ন লালমনিরহাট জেলায় অত্যাধুনিক বিমান ঘাঁটি তৈরিতে আগ্রহী চীন। এতে চুক্তিভিত্তিক কাজ করবে পাকিস্তান। প্রতিবেদনটিতে দাবি করা হয়, গেল মার্চে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন শি জিনপিং। কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিটিতে চলতি মাসেই কাজ শুরুর কথা রয়েছে। এর আগে লালমনিরহাট বিমানবন্দরে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান প্রবেশের খবরে ভারতের রাজনীতিতে শুরু হয় তোলপাড়, যদিও এমন দাবিকে অস্বীকার করে বাংলাদেশ সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘাঁটিটি ব্যবহার করে মিত্রশক্তি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। লালমনিরহাট বিমান ঘাঁটিটি আন্তর্জাতিক সীমান্ত থেকে ২০ কিলোমিটার ও ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেনাপ্রধানের বিমান ঘাঁটি পরিদর্শন এখন আঞ্চলিক রাজনীতির আলোচনায়।